আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার প্রিয় ভিউয়ার্স, আপুরা, মামুনিরা, আমার নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমার মনটা অনেক খারাপ। কেন খারাপ সেটা বলবো আপনাদের সাথে। পাবলিক প্লেসে কাজ করতে গেলে সবসময় যে ভালো হয় তা না, খারাপও অনেক কিছু ঘটে নিজের সাথে। অনেকেই মনে করেন যে আমি সারাদিন শুধু কাপড় নিয়ে থাকি, নিজের ব্যবসা নিয়ে থাকি। আসলে আমি সংসারের প্রত্যেকটা কাজ সময় মতোই করি। সংসারের ফাঁকে ফাঁকে আমি আমার বিজনেসটা করি। কতটা সময় আমাকে সংসারে বিজনেসে দিতে হয়, প্রত্যেকটা কাজ আমাকে সময়ের মধ্যে করতে হয়। যদি আমি একটু অলসতা করি কিংবা একটু দেরি করে ঘুম থেকে উঠি, সেদিন কিন্তু সারা দিন আমার এলোমেলো হয়ে যায়। না পারি সংসারে মনোযোগী হতে, না পারি বিজনেসের কাজে মনোযোগী হতে। এখন কিন্তু খুবই সকাল, অনেক সকাল। আজকে সকালে গরুর মাংস আর চিতই পিঠা বানাবো। এটা দিয়ে সকালের নাস্তা খাওয়া হবে। আর দুপুরের জন্য তরকারি থাকবে, সেটা দিয়ে ভাত খাওয়া হবে। পারলে একটা ভাজি করে নেব। তো সকাল সকাল রান্না সেরে নিলে সারাদিন তখন বিজনেসের কাজে বেশি সময় দেওয়া হয়। আমি প্রতিদিনই সকালে রান্নাটা করে নিই। অনেক আপুরা আমার সাথে কথা বলতে চান বিজনেসের ব্যাপারে। আমি বুঝতে পারি, আপনারা আমাকে মেসেজ করেন। আসলে আপু, আমি সময় করতে পারি না। সারাদিন আমি নিজের কাজ নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকি। আমি আমার এই চ্যানেলে ঠিকভাবে ভিডিও আপলোড করতে পারি না। চ্যানেলটা আমার দিন দিন ডাউন হয়ে যাচ্ছে। তবে চেষ্টা করছি এখন মাঝে মাঝে একটু একটু করে ভিডিও দেওয়ার। আসলে রান্নাবান্না, সংসারের কাজ আমি এত বেশি তাড়াহুড়ার মধ্যে করি যে ভিডিও করার আমার সময় হয় না। ভিডিও করতে গেলে কাজের দেরি হয়ে যায়। আর আমাকে সকাল 10টার মধ্যে রান্নাঘরের সব কাজ শেষ করতে হয়। ভিডিও কখন করব? 10টার পর থেকেই আমার বিজনেসের কাজ শুরু হয়। মেয়েরা আসা শুরু হয়, কাপড় প্রিন্ট করি, তারপরে কাপড়ের সুতা মিলাই, আবার বাজারে যাই বিজনেসের জিনিসপত্রগুলো কিনতে। এজন্য কিন্তু আমার মেসেজের রিপ্লাই করতেও দেরি হয়। যারা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করেন ড্রেস নেওয়ার ব্যাপারে, এখন তো কাপড় সুতা বিক্রি করছি, এই যে কাপড় সুতার জন্য অনেক আপুরাই আমাকে মেসেজ করেন। একটু দেরি হলে রিপ্লাই দিতে, তারপরও আবার এসে ভিডিওর নিচে কমেন্ট করেন যে আপু রিপ্লাই করেন না, আপনাকে মেসেজ করলে পাওয়া যায় না। এই জন্য পাওয়া যায় না, অনেক বেশি ব্যস্ত থাকি। তবে দিন শেষে না, আমি সবাইকে রিপ্লাই করার চেষ্টা করি আপুরা। একটু সময় লাগে, কিন্তু রিপ্লাই পাবেন। নতুন যারা জয়েন করেছেন তারা হয়তো ভাবছেন যে আপু কিসের বিজনেসের কথা বলছেন। আপু, আমার আরও একটা চ্যানেল আছে, মুক্তা বুটিক্স অ্যান্ড ফ্যাশন। সেখানে আমি ড্রেস সেল করি, হাতের কাজের তৈরি ড্রেসগুলো, এবং হাতের কাজ করার জন্য যে কাপড় এবং সুতা, সেটাও সেল করি। আজকে গরুর মাংস রান্না করছি বেশ কয়েকদিন পরে, প্রায় 5-6 দিন পরে গরুর মাংস রান্না হচ্ছে। বাচ্চারা কালকে থেকে বারবার বলছে। তবে প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড গরমের জন্য আমি কয়েকদিন মাংস রান্না করিনি, শুধু সবজি খাওয়া হয়েছে, মাছ খাওয়া হয়েছে। তো কালকে থেকে প্রচুর বৃষ্টির জন্য আবার বের হওয়া যাচ্ছে না বাসা থেকে। বৃষ্টির জন্য গাছের পাতাগুলো কি সুন্দর লাগছে বলুন। আমি সকাল থেকেই কিন্তু জানালার ধারে এসে বসে আছি আর এই গাছের পাতার দিকে তাকিয়ে আছি। আমার যে এত ভালো লাগছে। এবার ঈদে বাবার বাড়ি যাইনি, এই জন্য আরও বেশি খারাপ লাগছে। একদিনের জন্য যে ঘুরে আসলে ভালো লাগতো। প্রথমত আমি অসুস্থ ছিলাম, তারপরও আমার মনটাও খারাপ ছিল, এই জন্য যাওয়া হয়নি। আব্বা আম্মা তো খুবই কষ্ট পেয়েছেন আমি না যেয়ে। তবে মন্তাহার আব্বু আর মিনহাজুল গিয়েছিল, পরে মারুপও গিয়েছিল। মারুপ আর ফুপির বাড়ি গিয়েছিল ঈদের পরের
পরের দিনে ওখান থেকে ওর নানু বাড়ি হয়ে ঘুরে এসেছে। আম্মা 2-1 দিনের মধ্যে আসতো, আম্মা চোখ কাটবে, কিন্তু আমার ডায়াবেটিস বেড়ে গেছে, এই জন্য এখন আর কাটা হচ্ছে না, কয়েকদিন সময় লাগবে। ডায়াবেটিস কমলে তখন আম্মাকে নিয়ে এসে চোখ অপারেশন করাবো। অনেকদিন বাবার বাড়ি না গেলে নিজেকে খুব অসহায় অসহায় মনে হয়, তাই না? বাবা মা বেঁচে আছেন আলহামদুলিল্লাহ, সুস্থ আছেন। যাদের বাবা মা নাই তারা বুঝে যে বাবার বাড়িতে না গেলে মেয়েদের যে কত কষ্ট হয়। আমার কোনো ধরাবান্ধা নাই, আমি ইচ্ছা করলে যেতে পারি। ওই যে আম্মা আসবে আসবে, আম্মা আসবে তো আবার কেন যাব, এই জন্য যাওয়া হয় না। আর ব্যবসার কাজে তো এখন ব্যস্ত হয়ে গেছি, তো মন খারাপ লাগে যে ঈদে গেলাম না, আব্বা আম্মাকে কতদিন থেকে দেখিনি। মাঝখানে একদিনের জন্য আব্বা এসেছিল আম চিরা আটা দিতে, ঈদের একদিন আগে। আব্বাকে অনেক অনুরোধ করেছি থাকার জন্য, আব্বা থাকেনি। আমার আব্বা এতটা কাজ পাগল, উনি কাজ ছাড়া কিছু বুঝে না, রাত দিন শুধু জমি জমা পানের বর এগুলো নিয়ে ব্যস্ত থাকে। এখন বাজে সকাল 7টা, আমার রান্না অর্ধেকটা হয়েছে, আপনাদের ভাইয়া বের হবে 8:30টার সময়। তো প্রচুর বৃষ্টি, দেখেন এত বেশি বৃষ্টি, আমি রান্নার ফাঁকে ফাঁকে এসে এখানে বসে থাকছি, বৃষ্টি দেখছি। তো তরকারিটা আমার প্রায় হয়ে গেছে, আমি প্রেসার কুকারে সিটি দিয়ে এখানে ঢেলে দিলাম, একটু গরম পানি দিয়ে ঝোল দিয়েছি। এখন জিরা ফাঁকি দিয়ে নামিয়ে নিব, একটু ঝোল ঝোল করে করলাম, কারণ চিতই পিঠা দিয়ে খাওয়া হবে। চিতই পিঠার সাথে ঝোল খেতে বাচ্চারা বেশি পছন্দ করে। আর আজকে গোশে আলুও দিয়েছি। কয়েকদিন থেকে ওরা 2 ভাই গোশত খেতে চাচ্ছে, আমি নিষেধ করেছি যে না, গরম কমুক তারপর খাবে, এত গরমে মাংস খেলে তোমরা অসুস্থ হয়ে যাবে। তো কালকের বাসি ভাত ছিল, সেটাও ভেজে নিচ্ছি, আর চিতই পিঠা করে দেব। আর দুপুরে শুধু ভাত হবে, আর পটল আছে, ভাবছি যে পটল ভাজি করে দেব। মাংসের তরকারি আর ভাত ভাজা আমার হয়ে গেছে, এখন আমি চিতই বানাবো। চিতই পিঠা বা জালি পিঠা যে যেটা বলেন। এখানে চাউলের গুঁড়ি নিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন নর্মাল পানি দিয়ে আমি আটাটাকে মেখে নিব, আর পরে আমি গরম পানি দিব। এতটা গরম দিব যাতে হাত না সয়, হাত না দেওয়া যায়, এরকম গরম পানি দিব। এভাবে আটাটা মাখলে পিঠাটা খুবই সুন্দর হয়, ফোড় উঠে ভালো আর মচমচে হয়। নতুন ধানের চালের আটা, এবার যে ধানটা হয়েছে, বৈশাখ মাসে যে ধানটা হয়েছে সেই ধানের চালের আটা আব্বা দিয়ে গেছে। বাঙালি রান্না মোটামুটি সবই পারি, আর আমার হাতের রান্না খেয়ে পরিবারের সবাই দেখি খুব প্রশংসাও করে। আমার আব্বা খুব প্রশংসা করে আমার হাতে রান্না খেয়ে। আর রান্না ভালো হবে না, আমি রান্না করতেছি প্রায় 24 বছর ধরে। আর যখন আমার বিয়ে হয়েছে তখন আমার বয়স 16 বছর। তো 16 বছর বয়সে বাবার বাড়িতে কতটুকু রান্না করেছি যে রান্না তো ভালো হবে, আর এখন 24 বছর ধরে রান্না করছি, রান্না তো ভালো হতেই হবে বলেন। এই জিনিসটা অনেকে বোঝে না যে একটা মেয়ে অন্য পরিবার থেকে এসেছে, নতুন পরিবেশে এসে তাকে মানিয়ে নিতে কতটা সময় লাগবে, আর এত ছোট মেয়ে সে রান্নাবান্না বা কতটুকু শিখে এসেছে। আমি এমন পরিমাণ গরম পানি নিলাম যাতে হাত দেওয়া না যায়, এরকম হাত দিয়ে দেখে নিলাম যে কতটুকু গরম হয়েছে, তারপরে আবার একটু চুলার উপর রেখে দিয়েছি। এখন এই যে গরম পানি দিয়ে ব্যাটারটা ঠিক করে নিব, যতটুকু পরিমাণ তরল লাগে আর কি, ঘনত্বটা ঠিক করে নেব। এভাবে না চিতই পিঠাও করা যায়, সাতপুতি পিঠা বলে যেটা, সেটাও করা যায়, ওটাও আমি খুব ভালো করতে পারি। কিন্তু এখন এই যে গ্যাসের চুলায় ওই পিঠাটা বানাতে পারি না, ওই পিঠাটা খাওয়ার জন্য আমার ছেলে মেয়েরা অস্থির হয়ে আছে, তাই এইভাবে চিতই বানিয়ে দিচ্ছি। কয়েকদিন রুটি বানিয়ে দিয়েছি, 3 দিন চালের আটা রুটি বানিয়ে খাইয়েছি ঈদের দিনে, তারপরেও আবার 2 দিন করে খাইয়েছি। তো ভাবলাম যে আজকে এইভাবে চিতই বানিয়ে দিই। আমি যে নিয়মে চিতই বানাচ্ছি, এই নিয়মে চিতই বানালে যে কখনো কোনো দিনও চিতই বানায়নি বা ভালো হয়নি তারও কিন্তু ভালো হবে। এটা হচ্ছে মেশিনে কোটা চালের আটা, বাজারে যে চালের আটা কিনতে পাওয়া যায় সেটা দিয়েও এইভাবে করা যায়, তবে একটু ভালোভাবে শুকিয়ে নিতে হবে প্যাকেটের আটাটা রোদে দিয়ে। এই আটা কিন্তু খুব ভালোভাবে শুকানো, এটা একদম ধান থেকে চাল করা, তারপরে মিলে দিয়ে আটা করা হয়েছে। এখন তো আর ওইভাবে ঢেঁকিতে আটা করা হয় না, আমাদের বাড়িতে ঢেঁকি আছে, আগে আমরা সবাই দল বেঁধে ঢেঁকিতে আটা করতাম। আর এখন না, বেশিরভাগ মানুষই অসুস্থ থাকে, আর ওইভাবে ধৈর্যও নেই যে ঢেঁকিতে আটা কটা, এখন সব জায়গাতে মিল হয়েছে, তো মিল থেকেই করা হয় বেশি। তা আমি যখন পিঠাটা দিয়েছিলাম তখন ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, তো প্রথম পিঠা হিসাবে ভালোই হয়েছে, খারাপ হয়নি। এখন আরেকটা দিচ্ছি। মাটির তাওয়াতে খুব ভালো হয়, কিন্তু বাসা চেঞ্জ করার সময় আমার মাটির তাওয়াটা ভেঙে গেছে, এখন এই যে লোহার কড়াইয়ে করছি। এই লোহার কড়াইটা অনেক বছরের, কত বছর হবে, এটা সম্ভবত 2006 সালে কেনা ছিল আমার।
আর আমার সংসার জীবনের প্রথম একটা কড়াই আছে, সেটাও লোহার কড়াই, একদম ছোট। ওটাও 2006 সালে কেনা, 2006 সালে জুন মাসে। আর এটা কিনেছিলাম 2006 সালে, ওটার পরে। আর এই কড়াইটা আমি গ্রামের বাড়ি রেখে এসেছিলাম, আর ওইটা আমি ব্যবহার করতাম শহরে। তো ওটা একদমই ছোট, 1 নম্বর কড়াই। ওটাও খুব সুন্দর পিঠা হয়, একদিন দেখাবো আপনাদের। বক বক করতে করতে অনেক কথাই বলে ফেললাম। ভিডিওর এই পর্যন্ত যারা এসেছেন একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ আপুরা একটা লাইক দিয়ে দিবেন। আর আপনার সুন্দর মতামতটি কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর দেখেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে, মুচমুচে। বিভিন্ন ভর্তা চাটনি দিয়ে কিন্তু এই পিঠা খাওয়া যায়, আর বানানো খুবই সহজ। আর লবণ যদি ঠিক থাকে তো আমি তো এমনিতেই 1-2টা খেয়ে নিই। আজকে লবণের পরিমাণ কম দিয়েছি, কেন যে তরকারির ঝোল দিয়ে খাওয়া হবে এই জন্য। আর লবণ ঠিকঠাক হলে তখন ঝোলের সাথে একটু লবণ বেশি লাগে। এভাবে ঘুরিয়ে দিলে পিঠাটা পাতলা হবে, বেশি মুচমুচে হবে। আর যদি আপনি মোটা করে খেতে চান তাহলে দিয়ে রেখে দিতে হবে। চালের আটার রুটি আর মাংস খাওয়া দেখে এক ভিডিওতে একজন আপু না ভাইয়া আমি জানি না, উনি দেশের বাইরে থাকেন, দেশের বাইরে থেকে কমেন্ট করেছিলেন যে কতদিন ধরে চালের আটার রুটি দিয়ে মাংস দিয়ে খাওয়া হয় না। তার মানে উনি দেশের বাইরে থাকেন, দেশে থাকেন না। দেশের বাইরে যারা থাকেন তারা বেশিরভাগই খাবারটাকে বেশি মিস করেন, বিশেষ করে মায়ের হাতের মজার মজার খাবারগুলো। আমি কিন্তু কয়েকটা বানিয়ে ফেলেছি, আর সাহেবকেও খাবার দিয়ে দিয়েছি, সাহেব খেয়ে চলে গেছেন। এখন বাচ্চাদেরকে নিয়ে আমি খাবো। বাইরে কিন্তু খুবই বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টিটা এমনভাবে হচ্ছে, একটু বৃষ্টি হচ্ছে, একটু থামছে, আবার বৃষ্টি হচ্ছে, এরকম মানে টিপ টিপ বৃষ্টি হতেই আছে। আমার যে কত কাপড় ওয়াশ করতে হবে, আমার অনেক কাপড় ডেলিভারি যাবে, কাপড় ওয়াশ করতে পারছি না বৃষ্টির জন্য। তো মিনহাজুলের প্রাইভেট আছে, মিনহাজুল খেয়ে দিয়ে প্রাইভেটে বসবে, বাসায় টিচার আসবে, তো মিনহাজুলকে খেতে দিচ্ছি। আর আপনাদের সাথে কথা বলি যে কেন আমার বেশি মন খারাপ হয়েছে। একজন আপু প্রায় 1 মাস ধরে আমাকে মেসেজ করছেন ড্রেসের জন্য। উনি সব কিছু সব ঠিকঠাক করে উনি 3টা ড্রেসের আমাকে অর্ডার দিলেন, অনেক দামি ড্রেস, অনেক গর্জিয়াস ড্রেস। প্রতিদিন উনি মেসেজ করেন, প্রতিদিন ওনার মেসেজে রিপ্লাই করতে হয়। ওনার জন্য সব কাপড় সুতা কেনা হয়ে গেছে। উনি হঠাৎ করে কালকে মেসেজ করে বলেন যে আমি ড্রেস নিতে পারবো না, ওনার একটা পারিবারিক সমস্যা হয়েছে। আমি কিন্তু ওনার কাছ থেকে অ্যাডভান্স নিইনি, ওনাকে বিশ্বাস করেছি। এর আগে উনি আমার থেকে ড্রেস নিয়েছেন। তো যাই হোক, ওনার সাথে একটু কথা কাটাকাটি হয়ে গেছে, আমার এই জন্য একটু বেশি মন খারাপ। আসলে আমি মানুষকে খুব বেশি কথা বলতে পারি না, খারাপ কথা তো বলতেই পারি না, কথার জবাবও আমি দিতে পারি না। কারণ তাদেরকে কথার জবাব দেওয়ার আগে আমার চোখে পানি আসে। আমাকে অন্যায়ভাবে কেউ কিছু বললেও আমি তার প্রতিবাদ করতে পারি না। আমার ছেলে মেসেজ দেয়, ওর মেসেজগুলো আমি সবসময় পড়ি, দেখি যে কি কি লিখেছে, কি করেছে। তো দেখিও সুন্দর জবাব দিতে পারে, কিন্তু আমি পারি না। আমাদের দুনিয়াটা এতটাই স্বার্থপর যে আমরা স্বার্থের জন্য সব কিছু করতে পারি। স্বার্থের জন্য, নিজের সুবিধার জন্য আমরা অন্যকে ডুবাতে ছাড়ি না। তো সবাই ভালো থাকবেন আমার প্রিয় ভিউয়ার্স আপুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে।